الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم محترم हजरत अमीर शरीयत दामत बरकातुहुम محترم हजरत नाइबी अमीर शरीयत সাধারণ সম্পাদক সাহেব এবং কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী মঞ্চে উপবিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী উপস্থিত সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া এবং কৃপায় প্রতি বছর আমরা বদরপুর খতমে বুখারীতে আমরা আসি। হযরত বদরপুরি রহমতুল্লাহি জবানাই হোক, দ্বিতীয় আমিরে শরীয়ত মরহুম আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি জবানাও হোক, আমরা খতমে বুখারীতে আসি। খতমে বুখারী সম্পর্কে আমরা প্রত্যেকে জানি যে খতমে বুখারী জলসায়ে দস্তারবন্দি এবং ইমারত শরিয়া নওদাতুত তামিরের কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, কর্মরাজির উপর আলোচনা হয়। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করি এবং বর্তমান হযরত আমিরে শরীয়ত ইউসুফ আলী সাহেব দামাত বারকাতুহুর নেতৃত্বে এই ইমারত শরিয়া নওদাতুত তামির চলে যাচ্ছে। সুধীবৃন্দ, খতমে বুখারী বদরপুর এত মহব্বতের স্থান। আমরা শুকরিয়া আদায় করি হযরতের যে উনি কেন্দ্রীয় মজলিস শুরার নেতৃত্বে এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার উস্তাদগণের নেতৃত্বে যে খতমে বুখারী কায়েম করেছেন এবং আমরা সবাই খুশি মনে এখানে এসে আমাদের মনের কামনা মনের বাসনা আমরা পূর্ণ করি এবং তাদের ভয় নিয়ে আমরা ফয়জাব হই। আমরা সবাই জানি শেখুল হাদিস মরহুম বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সুদীর্ঘ যাবৎ কেমন মেহনত করেছেন এই উত্তর পূর্বাঞ্চলে। তিনি ইন্তেকালের পরে আমরা সবাই জানি আইলা হাদির হযরত রহমতুল্লাহ আলাইহি দিন রাত মেঘ বৃষ্টি ত্যাগ করে কত কষ্ট করে আসামের কোনায় কোনায় উত্তর ভারতের কোনায় কোনায় নদয় আমারতের কর্মরাজির উপরে মেহনত করেছেন। এই সংগঠন আল্লাহ দরবারে একটা মকবুল সংগঠন, আল জামিয়া একটা মকবুল স্থান। সেই স্থানে খতমে বুখারী হবে ইনশাআল্লাহ, কেউ বাধা দিতে পারবে না। ইমারত শরিয়া নওদাতুত তামির টিকে থাকবে, খতমে বুখারী টিকে থাকবে, নির্ভর করবে আমাদের কর্মরূপে। হযরতের নিকট আমরা যত মানবত হয়েছেন মজাজ হয়েছেন, আমরা প্রত্যেক নদয় আমারতের কর্মের এক একজন সৈনিক। আমাদের দায়িত্ব কর্তব্য যদি আমরা সঠিকভাবে আদায় করি এবং আমরা দায়িত্ব কর্তব্য যদি আমরা বুঝি, তাহলে আমাদের কর্ম ইনশাআল্লাহ দিনে দিনে আরো বৃদ্ধি পাবে। হযরত আমির সাহেবের নেতৃত্বে আপনারা জানেন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানে এই আল জামিয়ার ন্যায়, যেমন আমরা বলতে পারি হাইলাকান্দি তৈবিয়া মাদ্রাসা, নীলবাগানের মাদ্রাসায়ে জলিলিয়া ইত্যাদি আরো অনুষ্ঠান প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেই আদর্শে আমরা সেইগুলি মাদ্রাসা থেকে মানবতা, ইনসানিয়ত, দক্ষ আলিম এবং জেনারেল শিক্ষিত ব্যক্তিবর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা সবার এইগুলি মাদ্রাসার প্রতি আন্তরিকতা এবং সাহায্য সহানুভূতি আমরা কামনা করছি। নীলবাগানে গত 7 জানুয়ারি আপনারা জানেন হযরত আমিরে শরীয়ত এই মাদ্রাসার সভাপতি নীলবাগান মাদ্রাসা জলিলিয়ার এবং সাধারণ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান মাদারদিয়া সাহেব একটা সুদীপ্ত মাদ্রাসা গড়ে উঠছে। সেখানে আপনাদের দোয়া এবং সাহায্য কামনা আমরা করছি নীলবাগানবাসী এবং হুজাই জেলাবাসী। এরকমভাবে মাদ্রাসা করলে আপনারা দেখবেন আমাদের এখানে ছাত্র আমাদের হেড মাওলানা জাকির সাহেব এবং স্টাফ নিয়ে যে মেহনত করেছেন, সেই মেহনতে বেশি দিন ইনশাআল্লাহ উত্তর পূর্ব ভারতের নয় ভারতবর্ষের একটি আদর্শ মাদ্রাসা গড়ে উঠবে বলে আমরা আশা করছি। হযরতের সুস্বাস্থ্য এবং হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা দান করুক। ইমারত শরিয়া নওদাতুত তামিরের প্রত্যেকজন কর্মীকে তো যেন আমরা নদয় আমারতের কর্মের প্রতি অবহেলা না করে আরো কর্মঠ হয়ে উঠি এবং বুজুর্গান দিন এই সংগঠনকে যেরূপ কষ্ট করে ছেড়ে গেছেন, সেই কষ্ট আমরাও যাতে প্রত্যেকে মেরে দিলে করে ইমারত শরিয়া নওদাতুত তামিরকে জান্ডা উলঙ্ঘন করি। আল্লাহ তাআলা আমরা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হযরত মাওলানা ইবাদুর রহমান।